এখানে কি বলেছে আমাদের কটা পার্ট লাগে, একটা হচ্ছে প্রদত্ত কি দেওয়া থাকবে, প্রদত্ত একটা দেওয়া থাকবে, প্রদত্ত তার মানে প্রমাণ করতে হবে, আর যদি প্রয়োজন লাগে অঙ্কন কিছুটা এঁকে নিতে হবে, তারপর তো আমরা জানি প্রমাণ। তা প্রদত্ত আর প্রমাণ করতে হবে, আমি বলি সবসময় যে এই দুটো পার্ট কিন্তু অলরেডি দেওয়া থাকে। কি করা থাকে? দেওয়া থাকে। এই দুটো পার্ট সবসময় এই যে লাইনটা আছে তার মধ্যে দেওয়া থাকবে। যেমন দেখো, ত্রিভুজ ও কোন সামান্তরিক। তা আমি আগে এখানে একটা ত্রিভুজ পেয়েছি, দেখো এ বি সি। তাহলে ত্রিভুজটা আমি উপরে আমার স্পেস নেই বলে আমি এখানে দিচ্ছি ত্রিভুজের চিহ্ন, ত্রিভুজ এ বি সি। যা বলছে আমি কিন্তু তাই করছি। এখন ত্রিভুজ কি করছি, এই ত্রিভুজ এ বি সি ও কোন সামান্তরিক। সামান্তরিক বলতে দেখো এ বি ডি ই, তাহলে ও সামান্তরিক বলছে এ বি ডি ই। এই সামান্তরিকের একই ভূমি, ভূমি বলতে নিচেরটা, এই ভূমি বলতে এ বি, একই ভূমি ও একই সমান্তরাল সরলরেখা যুগল। তাই সমান্তরাল সরলরেখা মানে কি, যারা অনবরত রেল লাইনের পাতের মতো যদি টানতেই থাকি যেতে থাকবে, এটাও যেতে থাকবে, কখনো এরা জুড়বে না এবং সমান্তরাল ভাবে চলবে, সমান ভাবে চলবে, সমান দূরত্ব, এই এখান থেকে এইটুকু সমান, কখনো বেঁকে কোনো দিকে যাবে না। তাই বলছে একই সমান্তরাল সরলরেখা যুগল। যুগল বলতে কারা কারা, এখানে এ বি ও আরো একটা আছে ডি ই, তাহলে এর মধ্যে অবস্থিত। এই পার্টটুকু হচ্ছে প্রদত্ত। ব্যাস হয়ে গেল, যা বলেছে আমি তাই করেছি। দেখো তো ত্রিভুজ, তাহলে তুমি লিখবে ত্রিভুজ এ বি সি, মানে এই চিহ্নটা দেবে। ত্রিভুজ এ বি সি ও কোনো জায়গায় তো আমি নির্দিষ্ট করে ফেলেছি সামান্তরিক এটা না, তার কোনো কথাটা বাদ যাবে। তা ত্রিভুজ এ বি সি ও সামান্তরিক এ বি ডি ই, বা বলতে পারো ত্রিভুজ এ বি সি ও এ বি ডি ই সামান্তরিক, একই ভূমি, সামান্তরিক এর দেবে তখন একই ভূমি, বা শুধু সামান্তরিক দরকার নেই, সামান্তরিক কেন, ওখানে পরে মিলে যাবে। একই ভূমি এ বি, মানে এর ভূমি বলতে নিচেরটা যার উপরে এই চিত্রটা দাঁড়িয়ে আছে, এ বি ও একই সমান্তরাল যুগল, সরলরেখা যুগল কি এ বি ও ডি এর মধ্যে অবস্থিত। তাহলে এখন সমান্তরাল যুগল বলতে এ বিটা আর কি ডিই, মানে এইটা তুমি ইডি বলতে পারো, কোনো সমস্যা নেই। এ বি আর ইডি বা ডি এই সমান্তরাল যুগলের মধ্যে এরা দুজন অবস্থিত। তো আপাতত এটা কি সবাই বুঝতে পেরেছো আমি কি বলেছি? দেখো এখানে যা যা আছে আমি তাই বলেছি। এখানে তো আছে ত্রিভুজ এ বি সি, এখানে এঁকে নিয়েছি ওর মধ্যে এ বি সি, আর এ বি ডি, এ বি ডি ই এটা হচ্ছে কি সমান্তরাল সরল, এই সামান্তরিক একটা, তাদের ভূমি একটা, ভূমি বলতে কোনটা এ বি, আর সমান্তরাল যুগল মানে এইটাকে যত বাড়াও আর এটাকে যত বাড়াও তারা চলতেই থাকবে। সমান্তরাল যুগল এ বি ও ডি এর মধ্যে তারা অবস্থিত, এটা প্রদত্ত। তাই আমি এখানে প্রদত্ত আর লিখে সময় নষ্ট করলাম না, ওই যেটুকু বললাম ওইভাবে দাগ দিয়ে সেটাই তোমাদের এখানে কি হবে প্রদত্ত। এটুকু বুঝতে পেরেছো সবাই তো? কি কারো ডাউট আছে? ঠিক আছে তো, কি বলো? এই সঞ্জিয়া বুঝতে পেরেছো? এবার চলো আমরা পরের পাঠে যাই। এবার কি হবে, প্রমাণ করতে হবে। কি প্রমাণ করতে হবে? কেউ এখন লিখো না, বকুনি খাওয়ার থেকে বরং হাত থেকে সব পেন রাখো, ঠিক আছে? আগে ব্যাপারটা বোঝো, আগে খাতা সব নিচে রাখো, নিচে রাখো। দেখো এবার বলছে প্রমাণ করতে হবে। কি প্রমাণ করতে হবে? তারপরের অংশ, ত্রিভুজের ক্ষেত্রফল। ত্রিভুজ মানে এ বি সি, এইটার ক্ষেত্রফল, তার মানে প্রমাণ করতে হবে ত্রিভুজের ক্ষেত্রফল মানে এ বি সি এর ক্ষেত্রফল যা হবে এইটা সমান সমান কি হবে, সামান্তরিক আকার ক্ষেত্রের ক্ষেত্রফলের অর্ধেক হয়। সামান্তরিক আকার কি এ বি ডি ই, তাহলে তার হবে অর্ধেক সামান্তরিক এ বি ডি ই। তার মানে এই ত্রিভুজটা হবে যে সামান্তরিকটা আছে তার অর্ধেক, বুঝতে পারছি? তার কত হবে? অর্ধেক। তার মানে এই যে ত্রিভুজটা আছে এই ত্রিভুজটার ক্ষেত্রফল যা হবে, এই সামান্তরিক পুরোটাই যদি 10 বর্গমিটার হয় তাহলে এইটা হবে কতটুকু, শুধু 5 বর্গমিটার, তার অর্ধেক হবে এটাই।
অর্থাৎ এটা ভালো করে তুমি লিখতে পারো, অর্থাৎ ওইটা দেওয়ার পরে অর্থাৎ বলে তুমি একটু ভালো করে লিখবে, অর্থাৎ। তাহলে এই যেটা লিখেছে ত্রিভুজ, এই যে ত্রিভুজ এ বি সি আকার ক্ষেত্রের ক্ষেত্রফল, ওই যে ক্ষেত্রফল সামান্তরিক এ বি ডি ই আকার যা আছে তাই লিখছি, দেখো আকার ক্ষেত্রের ক্ষেত্রফলের অর্ধেক। দেখো এইটা হচ্ছে প্রমাণ করতে হবে, দ্বিতীয় পাঠ, এই পাঠটা আমরা করছি। এই যে প্রমাণ করতে হবে, প্রদত্ত তো বললাম ওই পর্যন্ত নিতে হবে, তারপর দ্বিতীয় পাঠে প্রমাণ করতে হবে বলে এইটা অথবা এইটা, মানে এইটা এমনি সিম্পল লিখলাম, আর এইখানে যে লাইনটা দিয়েছে সেই লাইন অনুযায়ী আবার সেটা লিখে দিলাম। বলতে পারলাম? তুমি যদি এই পাঠটা নাও দাও, এইটুকু যদি দাও তাতেও হবে। বলতে পারতাম? তোমাদের বই অনুযায়ী কিন্তু এইভাবেই থাকে। তাহলে আমি কি বললাম? বলেছে ত্রিভুজের ক্ষেত্রফল যা হবে, তাহলে এই ত্রিভুজটা বসালাম। সামান্তরিক আকার যেটা, অর্থাৎ এইটারও পুরো তো সামান্তরিক, এ বি ডিটা সামান্তরিক, তা সামান্তরিক আকার ক্ষেত্রে কি হবে? সে অর্ধেক হবে। তো ওই জন্য এবিসিটা হবে হাফ অফ সামান্তরিক এবি ডি। তার মানে এটা যদি 5 সেমি হয়, তাহলে এই এবিডি মানে এইটুকু যদি 5 হয়, 5 বর্গ মিটার বা সেমি হয়, তাহলে এইটা পুরোটা হবে 10। তাহলে এই এবিডি সামান্তরিকটা হবে কত? 10। আর তার বলেছি হাফ, এই হাফটা তার মানে ইন্টু, তার মানে এই 5 সমান সমান হাফ ইন্টু 10 কাটাকুটি করলে কত হচ্ছে? সেই কত 5 বেরোচ্ছে না? এটাও 5, ওটাও 5, তাই না? তো এইটাই বলতে চাইছি, এটা হবে। অর্থাৎ ওই লাইনটা ফেলে লিখে দিচ্ছি, ত্রিভুজটা এখানে বসিয়ে দিচ্ছি, ত্রিভুজ এবিসি, এখানে আকার ক্ষেত্রফল, মানে এই যে ত্রিভুজ আকার ক্ষেত্রের ক্ষেত্রফল, ক্ষেত্র কথা বলছি মানে এই পুরো জায়গাটা, ক্ষেত্রের ক্ষেত্রফল সামান্তরিক এ বি ডি আকার ক্ষেত্রের ক্ষেত্রফলের কি হবে? অর্ধেক। তো সেটা আমরা এখানে কি করলাম? বলে দিলাম। এইবার আমাদের কি করতে হবে? অঙ্কন একটু কি করে নিতে হবে? অঙ্কন একটু এঁকে নিতে হবে। কি করে নিতে হবে বলো? একটু আমরা এঁকে নেব। এবার আঁকাটাকে দেখো, অঙ্কন করতে গিয়ে আমাদের একটু কি করতে হবে? এইটাকে ভেবে রাখো, এ বিন্দু দিয়ে আমি কি করছি? এ বিন্দু, এই ক্লাস 8 সাউন্ড আসছে এখানে, এ বিন্দু দিয়ে দেখো এই যে বিসি তার সমান্তরালে, তাহলে এই দিকে ধরো এইখানে, আমি জানি না চিত্রটা কেমন আসবে, এই যে ঠিক আছে, এ বিন্দু দিয়ে বিসি এর সমান্তরালে দেখো এই বিসির সমান্তরাল করে, এটা অনেকটা হয়ে গেছে, আমি একটু মুছে এইরকম জায়গা কল্পনা করছি, এইটাই। আর আগেরটা ছিল আমাদের ইটাকে আমি বসিয়ে দিই, এটা একটু সরিয়ে, এ বি ডি ই, যাক। তাহলে আমি কি বললাম? দেখো এই এ বিন্দু দিয়ে, লক্ষ্য করো, এ বিন্দু দিয়ে এই বিসি এর সমান্তরাল, বিসিটা যদি এরকম বাড়াতেই থাকো, সেই রকম এটাও এরকম বাড়তেই থাকবে, দুটো সমান্তরাল চলতেই থাকবে। বিসি এর সমান্তরালে বর্ধিত এই ডি বর্ধিত অংশ, বর্ধিত ডি ই এর, এই যে বর্ধিত ডি এই দেখো এটাকে কি করব? আরো একটু বাড়িয়ে দেবো। তাহলে এ বিন্দু দিয়ে বিসি এর সমান্তরালে বর্ধিত ডিই, এটা কোথায় এসে ছেদ করবে? তাহলে বলো, এ বিন্দু দিয়ে বিসি এর সমান্তরালে এর দিকেই বর্ধিত ডিই কে এ বিন্দুতে, ওদিকে দেখা যাচ্ছে, বিন্দুতে ছেদ করে। তার মানে আমি করলাম এ বিন্দু দিয়ে বিসি এর সমান্তরালে বর্ধিত ডি, বলো ডি কোথায় ছেদ করে? এ বিন্দুতে
ছেদ করে। তাহলে এ বিন্দু দিয়ে বিসি এর সমান্তরালে, এখানে দেখো এ বিন্দু দিয়ে বিসি এর সমান্তরালে একটি কি বলো বলো এ এফ কেটে নিলাম। তাহলে সমান্তরালে এখানে একটু জুড়ে দিই, একটু সহজ হবে। এ এফ এ এফ অঙ্কন করলাম, অঙ্কন করলাম, যা বর্ধিত ডি কে এফ বিন্দুকে ছেদ করে। দেখো এবার একটু ব্যাপারটা গুছানো মনে হচ্ছে। তো দেখো এ বিন্দু দিয়ে বিসি এর সমান্তরালে এ এফ অঙ্কন করলাম, যা বি বলো বর্ধিত ডি কে কোন বিন্দুতে এসে ছেদ করে, অর্থাৎ ডিটা কোথায় এসে ছেদ করবে, এফ বিন্দুতে ছেদ করে। ঠিক আছে, তো এইটা গেল আমাদের কি অঙ্কন। তার মানে আবার বুঝে নাও, এ বিন্দু দিয়ে বিসি এর সমান্তরালে এ এফ অঙ্কন করলাম, যে কিনা এই ডি বাহুটাকে যদি বাড়াই সেইটা এসে ওখানে এফ বিন্দুতে ছেদ করবে। ঠিক আছে, এইবার আমাদের কি করতে হবে, প্রমাণ। এবার আমাদের কি করতে হবে, প্রমাণ অংশ। চলো এই প্রমাণ পাঠটা আমাদের এখন অসুবিধা। চলো এই পর্যন্ত কারোর বুঝতে অসুবিধা হলো, বুঝতে পেরেছো সবাই? ঠিক আছে তো? তো চলো এবার দেখো আমরা প্রমাণ অংশে আসি। দেখো প্রমাণের অংশে যেটুকু এখানে আমরা কি করব, কি প্রমাণ করব, তাহলে আগে ভালো করে বোঝো। আমি এখানে প্রমাণ করতে চাইছি সেই 23-এর উপপাদ্য, যেখানে কি বলেছি, যদি একই ভূমি আর একই সমান্তরাল যুগলের মধ্যে যতগুলো সামান্তরিক থাকুক না কেন তাদের ক্ষেত্রফল সব কি হবে, সমান হবে। 23-এর উপপাদ্য এটা বলেছিলাম না? তাই এইখানে আমাদের তো একটা সামান্তরিক ছিল এ বি ডি ই, তাই না? আরো একটা এঁকে নিয়েছি এ বি সি এফ। তাহলে এই সমান্তরাল যুগলের মধ্যে কটা সামান্তরিক হয়ে গেল, দুটো। তার মানে তারা দুজন আগা পাঁচতলা সব সমান। এটাই এখন প্রমাণ করব, তাই না? এটাই এখন কি করব, প্রমাণ করব। করার পর আর একটু কাজ পড়ে থাকবে। তার মানে এখন আমি যে অতিরিক্ত সামান্তরিকটাকে এটা এঁকে নিলাম সেইটার ক্ষেত্রফল আর যেটা অলরেডি আমাদের আগে থেকে ছিল তার ক্ষেত্রফল দুজন সব সমান হবে, এটাই আগে প্রমাণ করব। তাহলে আমার প্রথমত এ বি সি এফ এইটা যে আমরা সামান্তরিক প্রমাণ করব, সামান্তরিক কি করব, প্রমাণ করব। তাই কিন্তু আমরা বুঝতে হবে এটা কিন্তু এখন সামান্তরিক না, এখন জাস্ট এ বি সি এফ একটা কি চতুর্ভুজ। চতুর্ভুজ চারটে বাহু থাকলেই তার কি হবে, চারটে বাহু দিয়ে বেষ্টিত কোনো মানে জ্যামিতিক চিত্র বা আকারকে আমরা চতুর্ভুজ বলবো। এইবার তার বিভিন্ন পার্ট আছে, বর্গক্ষেত্র, আয়তক্ষেত্র, সামান্তরিক। তা আমরা এখন সামান্তরিক তো প্রমাণ করব, তাই সামান্তরিক আমি কি করব এখন বলবো না। এখন তাহলে শুধু কি বলবো, ওটাকে চতুর্ভুজ বলবো। সামান্তরিক প্রমাণ করার পর তার সামান্তরিক বলে মেনে নেবো। তা চলো তাহলে আমি সেটা লিখবো, চতুর্ভুজ বলো এ বি সি এফ চতুর্ভুজের, চতুর্ভুজের এই চতুর্ভুজের মধ্যে সামান্তরিক প্রমাণ করতে গেলে কি করতে হবে, এই সামান্তরিক প্রমাণ করতে গেলে কি করতে হবে, সামান্তরিকের কি হয়, বিপরীত বাহুগুলি সমান ও সমান্তরাল। অর্থাৎ এই বাহুটা এইটা যদি 10 সেমি হয়, এই এফ সিটাও কত হবে, 10 সেমি। আর এও যদি সমান্তরাল রেল লাইনের পাতার মতো এও তাই হবে, চলতেই থাকবে। এটা একটা। আবার এই দিকের বাহুটা যা সমান্তরাল হবে এও সমান, এও যদি 5 সেমি হয় এও হবে কত, 5 সেমি। তাহলে এই দুটো প্রমাণ করতে পারলে আমরা কি বলবো, এটা সামান্তরিক। তাই এখানে তার মধ্যে যে কোনো একটা পেলেই হবে। তাহলে সমান্তরাল প্রথম বলছি, তাহলে এর মধ্যে ভেবে দেখো তো, এফ সমান্তরাল বিসি, এফ সমান্তরাল বিসি, বন্ধনীতে লিখবো প্রদত্ত। কেন বলো তো, কেননা আমরা এই অঙ্কনেই তো বলেছি, এই দেখো এ বিন্দু দিয়ে বিসি এর সমান্তরাল, এই যে বিসি এর সমান্তরালে একটা এফ কেটে নিলাম না, তার মানে স্পষ্ট বলছি বিসি এর সমান্তরাল হবে কে, এফ। তাহলে আগেই অঙ্কনের মধ্যে বলে দিয়েছি, তাই না? এই সবাই শুনছো তো? তাহলে আমরা কি বললাম, এফ সমান্তরাল বিসি, এটা আমরা প্রমাণ করেই দিয়েছি, বুঝতে পেরেছি? তাহলে আমরা কোন দিকে গেলাম, এই এফ আর কি বিসি দুজন সব কি হবে বললাম, সমান্তরাল। তাহলে নিচের দিকটাও তাই বলতে হবে, অর্থাৎ এ বি সমান্তরাল এফ সি। তাহলে আবার বলতে হবে এ বি সমান্তরাল এফ সি। এইটা কিন্তু আমি এই এ বি, এই যে এফ এ বি সমান্তরাল এফ সি, এটা কি অনুযায়ী হয়েছে, এঁকে নিয়েছি বলে তবেই পেয়েছি, তাই না? তাহলে আমি বলবো অঙ্কন অনুসারে। কি বলবো,
অঙ্কনানুসারে, এটা লিখে দিতে পারি। তার মানে দুটো যখন পেয়েছি তাহলে আমি বলতে পারি না এরা কি হবে, সামান্তরিক। তাহলে অতএব আমি বলতে পারি না এ বি সি এর একটি সামান্তরিক। তাহলে এটা কি পেলাম, এটা একটা কি পেলাম, সামান্তরিক। তাহলে যদি এইটা সামান্তরিক পাই তাহলে এপারেরটাও কি সামান্তরিক। তাহলে দুজন সামান্তরিকের ক্ষেত্রফল কি সমান। কিন্তু সমান হওয়ার আগে একটা কথা অবশ্যই বলতে হবে, কখন সমান হবে, যদি তাদের ভূমি আর সমান্তরাল যুগল একই হয় তবে। তাই লিখে নিতে হবে যে অতএব এ বি সি এফ ও এ বি ডিই সামান্তরিকের বা সামান্তরিক দুটি দিক, সামান্তরিক দুটির এগুলো আসছে তো, দেখা যাচ্ছে তো, একই ভূমি। ভেবে দেখো দুটো সামান্তরিক পেয়ে গেছে কিন্তু আমরা, আমি এক্ষুনি একটা সামান্তরিক বের করে নিলাম এবিসি এর, আর পুরানো একটা সামান্তরিক তো ছিল এবিডি। সেই দুটো মানে এ বি সি এফ এপারেরটা, এ বি ডি ই এপারেরটা, এই দুটো সামান্তরিকের একই ভূমি কোনটা, এ বি ও সমান্তরাল যুগল। এটা আসছে তো, এটা বোর্ডে আসছে তো, সমান্তরাল যুগল, ঠিক আছে। সমান্তরাল যুগল কি কি, এ বি, এবার পুরোটা বলতে হবে, ডিএফ এর মধ্যে অবস্থিত। কি বলবো, এ বি ডিএফ এর মধ্যে। যেই বললাম এই দুজন সব একই অবস্থানের মধ্যে অবস্থিত, তাহলে এরা দুজনের ক্ষেত্রফল কি হবে, সমান। অতএব বলতে পারি, নিচে কোন পর্যন্ত আসছে, এই পর্যন্ত আমার হাত দেখা যাচ্ছে তো, কোন পর্যন্ত দেখা যাচ্ছে, এই পর্যন্ত, এই পর্যন্ত, হ্যাঁ। আচ্ছা চলো এখন বাদ দাও। আচ্ছা আমি এই কালিটা আসছে, এইটা আসছে। আচ্ছা দেখো, লক্ষ্য করো, অতএব আমি বলতে পারি না এ বি সি এফ সামান্তরিক আকার ক্ষেত্রের ক্ষেত্রফল সমান সমান আবার এ বি ডিই সামান্তরিক আকার ক্ষেত্রের ক্ষেত্রফল কি বলো, সমান। এই দুজন সমান, তাই না, দুজন কি বললাম, তাহলে এখন দুটো সামান্তরিক সম্পূর্ণ সমান হয়ে গেছে। তা আমাদের নিচে যেহেতু স্পেস নেই, তা আমরা এই ফাঁকা জায়গাটাকে একটু করে নিচ্ছি, ঠিক আছে। তারপরের অংশটা তোমরা একটু মনে করো, এই যে ফাঁকা জায়গা স্পেসটাতে আমরা একটু, এটা এই পর্যন্ত আসছে, এটা একটা আসছে, হ্যাঁ, তাহলে এর মধ্যে আমরা একটু করে নিচ্ছি, ওই শেষ দাগটা আসছে তোর মধ্যে। চলো, তো আমরা ওই জায়গায় বাকি অংশটুকু আমরা একটু করে নিচ্ছি, যেহেতু আমাদের নিচে স্পেসটা কম। তো দেখো এইখানে কি হচ্ছে, এইবার আমরা কি করব, দেখো এই এবিসিএফ সামান্তরিক আকার ক্ষেত্রের ক্ষেত্রফল, এই যেটা বললাম দুটো, তাহলে কি হলো, এপারের সামান্তরিক আর ওপারের সামান্তরিকটা কি হবে, সবাই সমান হলো। তার মানে আমি প্রমাণ করলাম, আমার দিকে তাকাও, এই সামান্তরিকটার যতটুকু ভিতরটা যদি 10 বর্গ কিমি যদি হয় বা 10 বর্গ সেমি যদি হয়, তাহলে এইটুকুটাও কি হবে 10 বর্গ, বুঝতে পারলাম। তাহলে এবার শোনো, এইবার দেখো, অতএব ভালো করে বোঝো তো, অতএব ত্রিভুজ, এই যে ত্রিভুজটা এ বি সি সমান সমান হাফ অফ সামান্তরিক এ বি এফ সি, না সি এফ দিয়েছি, এ বি সি এফ। আচ্ছা কেন এটা বসালাম ভালো করে বোঝো, আমি বললাম অতএব এ বি। আচ্ছা এইটা লেখার আগে আমি এখানে এই লাইনটা লেখার আগে একটা লাইন করে নিই, তবে এটা প্রমাণ হবে। এবার দেখো
এ বি সি এফ সামান্তরিকের দেখো তো এ সি কর্ণ, ভেবে দেখো তো এদের মধ্যে কর্ণ কোনটা? এই সামান্তরিক, এটা এখন দরকার নেই, বাদ দাও। আমি এই সামান্তরিকের মধ্যে করছি, ওটার কথা ভুলে যাও, এইটা এখন নেই, বাদ দাও। এটা এখন আচ্ছা মুছে দিচ্ছি, পরে জুড়বো। এইটুকু পাটের এই যে সামান্তরিক ইটার এখন ভুলে যাও, এই যে সামান্তরিকটা আছে ওইদিকে ডিটা নয়, তার মধ্যে এসিটা যেটা গেছে এটা কি হয়েছে? তাদের কর্ণ, একটা কর্ণ। তো তো অতএব বলতে পারি এ বি সি এটা ত্রিভুজ, অতএব এ বি সি ত্রিভুজ সমান সমান হাফ অফ সামান্তরিক দেখো এ বি সি এফ। কেন বললাম বলো তো? আমি বললাম এই এ বি সি, এই যে ত্রিভুজটা এ বি সি এফ এই বড় সামান্তরিকের অর্ধেক। এইবার বন্ধনীতে এটা লিখে দেবো। আমরা জানি, ভালো করে শুনে নাও সবাই, এটা লিখতে হবে, আমি আর লিখছি না, আমাদের স্পেস কম। আমরা জানি সামান্তরিকের কর্ণ, সামান্তরিকটিকে দুটি সমান আকার অংশে বা সমান আকার ক্ষেত্রে বিভক্ত করে, বা বলবো সামান্তরিকের কর্ণ দুটি সমান বা দুটি সর্বসম ত্রিভুজে বিভক্ত করে সামান্তরিকটিকে। অর্থাৎ এইখানে বন্ধনী লিখবো সামান্তরিকের কর্ণ সামান্তরিককে দুটি সর্বসম ত্রিভুজে বিভক্ত করে। আমরা জানি কোন সামান্তরিকের কর্ণ ওই সামান্তরিকটিকে দুটি সর্বসম ত্রিভুজে বিভক্ত করে। সর্বসম মানে কি? এপারের ত্রিভুজটার ক্ষেত্রফল যা হবে এপারের ত্রিভুজটার ক্ষেত্রফল তাই হয়। তার মানে এটা যদি 10 বর্গ সেমি হতো তাহলে এইটা কত হবে? 5, এটাও কত? 5। তার মানে এর থেকে কি প্রমাণ হচ্ছে না এই ত্রিভুজটা এই বড় সামান্তরিকের কি অর্ধেক। তো তার মানে আমরা এখানে কি লিখবো বুঝতে পেরেছো? এখানে বলবো যে আমরা জানি সামান্তরিকের কর্ণ সামান্তরিককে দুটি সর্বসম বলতে হবে। সর্বসম মানে কি? আগা পাঁচতলা সমান বিভক্ত করে বলে এই বন্ধনীতে এই পাঠটা আমরা লিখে নেবো। যাদের যদি বুঝতে অসুবিধা আমার কথা শুনতে, তারা বইও দেখবে, তোমাদের বইয়ে এক্স্যাক্টলি এই কথাটাই দেওয়া আছে এইরকমই। তো ওই লাইনটা তোমাদের কি করতে হবে? লিখে নিতে হবে। তার মানে আমরা প্রমাণ পেয়ে গেলাম তো, ত্রিভুজ এবিসি সমান সমান হাফ অফ সামান্তরিক এবিসিএফ। এখন আমি কি প্রমাণ পেয়েছি? এই ত্রিভুজটা এবিসিএফ এই ত্রিভুজটার অর্ধেক, তাই না? অর্ধেক তো, কিন্তু আমার তো প্রমাণ করতে তা বলেনি। আমার প্রমাণ করতে বলেছে এই ত্রিভুজটা হাফ অফ সামান্তরিক এবিডি। কিন্তু আমি সবাই কি পেরেছি? ত্রিভুজ এবিসি হাফ অফ সামান্তরিক এবিসিএফ। আমাকে কোথায় যেতে হবে? এবিডি তে যেতে হবে। তাই অতএব ত্রিভুজ বলো এবিসি সমান সমান হাফ সামান্তরিক এবিডি। কেন না এটাও বন্ধনী আবার দেবো কি? কেন বলো? আমরা জানি এই যে উপরে লাইন লিখেছি না কি, আমরা জানি এবিসিএফ সামান্তরিক আকার ক্ষেত্রের ক্ষেত্রফল আর এবিডি সামান্তরিক আকার ক্ষেত্রের ক্ষেত্রফল দুজনের কি হবে? দুজনের সমান। তো আমরা জানি এইটার যা ক্ষেত্রফল কি এটারও তাই ক্ষেত্রফল। তার মানে এটার থেকে যদি আমি পাই এইটা মানে হাফ, তার মানে এটার থেকেও কি হবে? সেটা হাফ হবে। এটারও কি হবে? সেটা হাফ হবে। আমি কি বলতে পেরেছি? কি বললাম? অতএব এইটা বন্ধনী তুমি কি লিখবে? বলবে যে যেহেতু এবিসিএফ সামান্তরিক আকার ক্ষেত্রের ক্ষেত্রফল আর এবিডি সামান্তরিক আকার ক্ষেত্রফল সমান, অতএব এখানে ওটা পুরো লিখে দেওয়া, তারপরে এটা লিখতে পারবে কোনটা কি এবি হবে। হ্যাঁ, এটা এবিসি। তো যাই হোক, আমার দিকে তাকাও, তাহলে কি বলছি? এবি। তাহলে এখানে তোমরা কি করবে? এখানে ওই লাইনটা এখানে বলে নিতে পারি যে আমরা জানি, এখানে আবার বলবে যে যেহেতু এটা প্রমাণ করতে পারি, যেহেতু এবিসিএফ সামান্তরিক আকার ক্ষেত্রের ক্ষেত্রফল আর এবিডি সামান্তরিক আকার ক্ষেত্রফল সমান, অতএব এবিসি সমান সমান বলো এবিসি সমান সমান হাফ অফ সামান্তরিক এবিডি বলে বন্ধনীতে কি লিখবো? প্রমাণিত। অর্থাৎ এই জায়গাটায় এই লাইনটার উপরে তোমরা কি লিখবে? এই লাইনটা দিয়ে দেবে, এই লাইনটা, তাই না? এইটা লিখবে। অর্থাৎ এবিসি এফ
সামান্তরিক আকার ক্ষেত্রের ক্ষেত্রফল আর এবিডি সামান্তরিক আকার ক্ষেত্রের ক্ষেত্রফল যেহেতু সমান, অতএব বলে এখানে কি লিখবে নিচে, ত্রিভুজ এ বি সি সমান সমান হাফ অফ সামান্তরিক এ বি ডি। তো এইটা হলো তোমাদের ওই, আর বন্ধনীতে তোমরা লিখে দেবে কি, প্রমাণিত। তো এইবার তোমাদের বইয়ে একটা কথা বলি, কোথাও কোথাও দেখবে চিত্র 1 চিত্র 2 বলে দেওয়া আছে, ঠিক আছে। আমি যেহেতু চিত্র 1 ধরিনি, তাই চিত্র 1-এর কাহিনীগুলো বাদ দিয়ে দিয়েছি। বাকি কিন্তু তোমাদের পুরো সম্পূর্ণ এরকম ভাবে কি করতে হবে, লিখতে হবে। বলতে পারলাম? অর্থাৎ যে যে অংশগুলো বাদ দিলে হবে তোমাদের, আমি সেগুলো বাদ দিয়েই বললাম।